আজকের হচ্ছে আমাদের 12 ফেব্রুয়ারি 2025। আজকে সকালবেলা একটু মনে হলো যে আমি আজকের লালগঞ্জ যাব। লালগঞ্জ মানে হচ্ছে আমাদের বকখালি যেতে ডান দিকে 10 মাইল পড়ে যে রাস্তাটা আছে 10 মাইল স্ট্যান্ড, সেই 10 মাইল স্ট্যান্ড থেকে নিয়ার অ্যাবাউট 2-3 কিলোমিটার আমরা যাব লালগঞ্জ। লালগঞ্জে গিয়ে ওখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা জেনে নিন লালগঞ্জ কিভাবে আসতে হবে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, আপনারা প্রথমে লাগবে নামখানা স্ট্যান্ড। নামখানা স্টেশনে নামার পরে সেখান থেকে কোনো টোটো গাড়ি ভাড়া করে আপনারা লালগঞ্জ যেতে পারেন। যদি মনে হয় টোটো গাড়ি ভাড়া করবেন না, আপনারা নামখানা থেকে 10 মাইল নামক যে বাস স্ট্যান্ড আছে সেখানে প্রথম যাবেন। 10 মাইল বাস স্ট্যান্ডে যাওয়ার পরে সেখান থেকে আমরা লালগঞ্জ একদম কাছাকাছি, এবং লালগঞ্জে গিয়ে এমন একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অদ্ভুত জায়গা যেখানে থাকার থেকে শুরু করে ওখানকার গ্রাম্য পরিবেশে খাওয়া দাওয়া, রিল্যাক্সেশন সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো প্রথম আমরা চলছি, এবং আমার সঙ্গে আছে, আমি একা নেই, আমার সঙ্গে আছে আমার দুজন স্টুডেন্ট আছে, আমাদের রাজেশ দাস এবং অভিজিৎ দাস। ওদেরকে নিয়ে আমি আজকের লালগঞ্জ যাচ্ছি। এবং আপনারা খুশি হবেন যে বিগত দিনের ভিডিওতে আমি নিউ বকখালি যে ভিডিওটা করেছিলাম সাইকেলিং করে করেছি। আজকের সেম আমরা সাইকেল করে, মানে 3 জনের 3টে সাইকেল নিয়ে সাইকেল করে দেখাও। এটা হচ্ছে আমার সাইকেল, আমি এই সাইকেলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাজেশের সাইকেল, একদম দেশি সাইকেল, বুঝতে পারছেন মনে কত এফোর্ট থাকলে এগুলো হয়। সামনেটা হচ্ছে অভিজিতের সাইকেল। আমরা 3টে সাইকেল নিয়ে আমরা লালগঞ্জ যাচ্ছি, ঠিক আছে? তো আপনারা চলুন লালগঞ্জ গিয়ে সেখানে কিভাবে যেতে হবে, কি করতে হবে, আমরা আপনাদের সঙ্গে ভালো করে আরো ডেসক্রিপশন করবো। চলো, অ্যাকচুয়ালি আমরা লালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো লালগঞ্জে যাওয়ার পথে আমরা ব্রিজটা পেরিয়ে বাম দিকে একটা হোটেলে আমরা কিছু টিফিন করলাম। টিফিন করার পরে আমরা কিন্তু অলরেডি লালগঞ্জের দিকে যাচ্ছি। তো লালগঞ্জে যাওয়ার পথে অলরেডি আমরা বোর্ডে দেখলাম আমাদের ফেজারগঞ্জ, বকখালি, হেনরি আইল্যান্ড, বাট ওই সমস্ত জায়গায় যাওয়ার মতো আজ প্ল্যানিং নেই। আমরা লালগঞ্জে যাচ্ছি, এবং নামখানা থেকে লালগঞ্জ যাওয়ার পথে যে আমাদের রোডের যে দৃশ্যটা দেখুন আপনারা, প্রাকৃতিক পরিবেশটা কেমন, সে প্রাকৃতিক পরিবেশটা দেখুন সবাই। পুরো গ্রাম্য পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশে আমরা সাইকেল চালাচ্ছি। আমিও গ্রামের ছেলে, গ্রামকে ভীষণ ভালোবাসি। গ্রামকে ভালোবাসি বলেই তো আমরা উত্তরবঙ্গের জঙ্গলগুলোকে বেশি বেশি করে যাই। মানে গ্রামেই তো সবুজ জঙ্গল, নদী এগুলো বেশি করে থাকে। তো আমরা এখন যাব 10 মাইল বাজার। 10 মাইল বাজারে গিয়ে আমরা সেখান থেকে লালগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। অলরেডি আমাদের সঙ্গে যাচ্ছে আমারই দুই স্টুডেন্ট যাচ্ছে। একজন সামনে যাচ্ছে, দেখুন একজন সামনে যাচ্ছে, এ হচ্ছে অভিজিৎ। অভিজিৎ যাচ্ছে আমার সঙ্গে, অভিজিৎ যাচ্ছে। আর একটা স্টুডেন্ট আমার সঙ্গে যাচ্ছে, রাজেশ। এই দেখুন রাজেশ যাচ্ছে। রাজেশ একদম পুরো বাংলা সাইকেল নিয়ে। হাই হাই বল অভিজিৎ, রাজেশ। ওকে, অভিজিৎ রাজেশ এরা দুজন যাচ্ছে। ভীষণ ভালো জায়গা, খুব সাইকেলিং করে কি যে মজা লাগে, যারা করে তারাই জানে। অভিজিৎ হাই বলো, হাই বলো। ঠিক আছে, অভিজিৎ রাজেশ আমার সঙ্গে যাচ্ছে। লালগঞ্জ থেকে আমরা দেখাবো কেমন জায়গা, কি ব্যাপার, সেখানে রাত্রে স্টে করা যায় কিনা। আমার মনে হচ্ছে সেখানে টেন্টে থাকতে রাত্রিবেলা, এমনি কোনো হোমস্টে বা থাকার কোনো হোটেল নেই আমি যেটুকু জানি। এবং হোমস্টেতে থাকলে কি ব্যাপার, কোথায় কি সিচুয়েশন আছে, সেটা সবগুলো আপনাকে দেখাবো। চলুন আমরা সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা নামখানা ব্রিজ ক্রস করে, নামখানা ব্রিজের পরে বাম দিকে একটা আমাদের ছোটখাটো একটা স্টল ছিল, সেখানে কিছু আমরা টিফিন করার পরে আমরা 7 মাইলের দিকে যাচ্ছি। এবং 7 মাইলে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের নামখানা থেকে বকখালির মাঝপথে, একদম ঠিক মিডিল পোর্শন 5 মাইল আমাদের পোস্ট অফিস মোড়। সেই পোস্ট অফিস মোড় থেকে আমরা টোটালি এদিকে যাবো হচ্ছে 7 মাইল। সব থেকে ভাবতে অবাক লাগে, এখানকার একজন স্কুটি একটা ভাই আসছিল, ওকে জিজ্ঞেস করলাম যে 10 মাইলটা কত দূরে। তারপর কিছু একটা বললো 10-15 কিলোমিটার। তো যখন বললো কোথা দিয়ে এসছেন, আমার একটা আমারই সঙ্গী, ও বলছিল যে আমরা কাকদ্বীপ থেকে আসছি। ও অবাক হয়ে গেল যে অত দূর থেকে কি করে আসেন। আমার ভাবতে অবাক লাগে, মানে আমরা কাকদ্বীপ থেকে লালগঞ্জ যাবো নিয়ার আবার 30 কিলোমিটার সাইকেলিং করে। তো আমরা এটুকু করতে পারবো না? একটা বৃদ্ধ মানুষ যদি তার ওয়াইফকে নিয়ে রিক্সা করে যদি লাদাখ যেতে পারে, তাহলে আমরা এটুকু যেতে পারবো না? এটা ভাবা যায়? অবাক লাগে ভাবতে, কি করে এটা হয়। আমাদের কাকদ্বীপের লোক জানেন কি, যখন কেরালা প্রবলেম হয়েছিল, করোনায় যখন একটা সমস্যা হয়েছিল, তখন কেরালা থেকে সাইকেল চলে কাকদ্বীপ এসেছিল। এটা অনেকে জানেন কি?
সেই এবার আমরা কেন পারবো না? কেরালা থেকে সাইকেল কিনে কাকদ্বীপ ভাবা যায়? মনে জোশ ছিল যে বাড়ি গিয়ে আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চার সঙ্গে দেখা করতে হবে, আমার গ্রামটাকে দেখতে হবে। আমাদেরও সেম, আমরা প্রকৃতিটাকে দেখার জন্য চারদিকে ছুটে বেড়াই। তো আপনারা আসুন, আবার বলে দিই, লালগঞ্জ ভীষণ একটা ভালো জায়গা, অব্বির জায়গা, ততটা পপুলার হয়নি, কিন্তু যতটা পপুলারিটি হয়েছে লালগঞ্জ কালিস্থান খুব একটা ভালো জায়গা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, সেখানে প্রাকৃতিক পরিবেশ কেমন, সবকিছু আপনাদের সঙ্গে ডিসকাস করব। এবং আমাদের সঙ্গে যিনি আছেন আমার দুই ছাত্র রাজেশ দাস এবং অভিজিৎ, ওদেরকে ধন্যবাদ জানাই কারণ আজকে সাইকেলিং আমার সঙ্গে অ্যাড হওয়ার জন্য। তো ওদেরকে আমি কিছু বলবো, ওরা ওদের কিছু ফিলিং বলবে, জাস্ট এতদূর এসে ওদের কেমন লাগছে এটা ওরা আমাদের সঙ্গে একটু শেয়ার করবে। ঠিক আছে, চলো। তো প্রথমেই বলবো যে এটা আমার ফার্স্ট ট্যুর সাইকেলিং এ। তো আমার প্রচুর মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এরকম মজা যে আমি আগে কখনো পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো এখানটাই আমি স্যারকে যখন পড়তে গেছিলাম আজকে সকালে, এটা আমাদের প্রাইভেট টিচার, মানে উনি তখন বলল এরকম যে সাইকেল চালিয়ে যে এরকম অন্য অন্য জায়গায় স্যার ট্যুর করতে করেন, ছোটখাটো ট্যুর স্যার করেন, কিন্তু সাইকেলিং এ যে এত সুন্দর মজাটা পাওয়া যায় সেটা আমি স্বপ্নেতেও ভাবিনি। আর এই যে নেক্সট আমরা যাব ঝাড়গ্রাম, সেটা হলো মনে হয় 10-15 তারিখে মার্চে বাড়াবো। তো ওটা সাইকেলিং এর মানে আমি ভাবতে পারছি না যে কেমন এক্সপিরিয়েন্স হবে। আমি এখান থেকেই কাকদ্বীপ থেকে লালগঞ্জ, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বলো, তোমাকে বলতে হবে, আমাদের এখন লিখতে হবে। আমার মানটা লাগবে তোমার সঙ্গে। তো আমি বলছিলাম যে মানে এর আগে গেছিলাম আমরা নিউ বকখালিতে। নিউ বকখালি কেমন প্রাকৃতিক পরিবেশটা, গ্রামীণ পরিবেশটা দেখালাম। এবার আমরা যাচ্ছি লালগঞ্জে, কাকদ্বীপ থেকে লালগঞ্জ, মানে প্রায় 30 কিলোমিটার। তা আমরা 30 কিলোমিটার যাচ্ছি, মানে আমরা এতটা একটা ভালো জায়গা যাচ্ছি যে আপনারা ভাবতে পারবেন, আপনাদেরকে দেখাবো ভিডিও করে যে লালগঞ্জটা কত সুন্দর একটা জায়গা। আর আমরা যেভাবে যাচ্ছি, চারিদিকে পরিবেশ, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ আবহাওয়া, সবকিছু আমাদের খুব মানে ভালো লাগছে, পছন্দ হয়েছে। আর এখানে যে আবহাওয়াটা আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার এত মানে আনন্দ হচ্ছে যে সাইকেলিং করে এত দূর এসেছি, মানে ভাবতে পারছি না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সাইকেলিং করে আমরা এত দূর আসতে পারবো। আর আমাদের মানে আসলে এইসব জায়গায় যেতে হলে মনের আগ্রহ এবং মনের জোর দরকার। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারেন সাইকেলিং করে। তাই বলছি আপনারাও দয়া করে আমাদের মতো সহায়তা করে আমাদের সাথে সংযোগ হয়ে একটু সাইকেলিং এর মজা নিন। হচ্ছে তো, ধরো। আচ্ছা, অ্যাকচুয়ালি অলরেডি আমরা 10 মাইল থেকে অনেক অনেক জার্নিং করে, অনেক কিছু ঘোরাঘুরি করে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি লালগঞ্জ সি বিচ। সি বিচ মানে সি বিচে যায়নি, সি বিচের আগে যেখানে যে টেন্টে থাকার যে জায়গা, এই যে লালগঞ্জ কি আন্তিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, এখানে বুকিং করতে হয়। এখানে অনলাইনে অনেকে বুকিং করে। অলরেডি আমরা কিন্তু এখানে এসছি। আমরা এখানে একটু জিজ্ঞাসা করে নেবো যে এখানে কিরাম কি খরচ খরচা, এগুলি জিজ্ঞাসা করার পর আপনারা আসুন ভিতরটা একটু ঘুরিয়ে দেখে নিই। আমরা এইটা পুরো দেখার পরে এখানে এসে আপনারা কি করে থাকবেন, কি ব্যাপার, এবং থাকলে কত করে খরচ, সেগুলো পুরোপুরি জানার পরে মেইন যে লালগঞ্জে আমাদের সি বিচ যেটা আছে সেটা আমরা কিন্তু ওপারে চলে যাবো আপনাদেরকে। আমরা একটু পরে যাচ্ছি, আগে আমরা ভিতরে যাই, দেখি এখানে কেমন পজিশন, আপনারা একটু ভালো করে দেখুন, আসুন। এই হচ্ছে আমাদের ক্যাম্প, থাকার জায়গা। আসো এই ক্যাম্পে একটু দেখাও দিকে। এই আমাদের ক্যাম্পে আমরা এসেছি অলরেডি। এখানে রাত্রে মোটামুটি স্টে করা যায়, আসো রাত্রে স্টে করা যায় এখানে। নেচার স্টিপ ইকো ট্যুরিজম, এখানে অলরেডি যারা রেসিডেন্ট আছে রেসিডেন্টের কথা বলি।
আচ্ছা চলো একটু ওপাশ থেকে ঘুরে আসি, একটু ওদিকটা চলো, জিজ্ঞেস করে আসি। একটু আসবেন রাজেশ, সেদিকে তাকাও। আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি যে এখানে আমাদের লালগঞ্জ এখানে আসতে হলে যে আপনাদের এখানে কি করে কি থাকবেন, কি কোথায় থাকবেন, কত করে খরচ আছে, এবং তার পুরো পজিশনটা এখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন ভাই, ওকে ডাকছি, ও আসছে। তো এটা হচ্ছে আমাদের একটু মানে বসার জায়গা, এখানে বসতে হয়। এবং ওই পাশটা দেখা, ওটা হচ্ছে আমাদের টেন্ট। ওই টেন্টে এখানে রাত্রে রাত যাপন করতে হয়। এখানে ভালো মতো কোনো থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ, এখানে হোমস্টে বা আমরা যে বাইরে যাই হোমস্টে হোটেল, বড় একটা এলাহি থাকার ব্যবস্থা, এখানে ওসব কিছু নেই। ঠিক আছে, আমি একা একা সবকিছু দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করুন। ভালো একদম, মানে আমরা তো গ্রামের ছেলে, গ্রামে এত ভালো লাগে, আমার গ্রামের ছেলে গ্রামাদেরকে এত ভালো লাগে, কিন্তু অলরেডি। আচ্ছা এখানে একটু দাদা জিজ্ঞাসা করছি, তো এখানে যে মানে যারা এখানে আসবে আর কি থাকতে, ওদের থাকার কস্টলি কেমন, মানে কিভাবে কি পারমিশন লাগে, কি ব্যাপারে টাকা পারমিশন আমাদের অনলাইনে বুকিং হয়। অনলাইনে বুকিং করতে হয়? আর খরচ কিরকম আছে? টেন্টে কত আছে? এই সবই কি এখানে টেন্ট না আলাদা কোনো? সবই টেন্ট এখন। আচ্ছা, টেন্ট কত কি খরচ আছে একটু? 4 বেড নিলে 1500 আছে আচ্ছা, মাথা পিছু। মাথা পিছু 1500। ডবল বেড নিলে 1250। আচ্ছা, রুম টেন নিলে 1000। 1000 টাকা আছে। আচ্ছা, আর এখানে অবশ্যই আপনাদের ডকুমেন্ট ঠিকঠাক লাগে না? সব। বাইরের ডকুমেন্ট অবশ্যই লাগে। আর টেন্ট গুলো কি ওইগুলো, শুধু ওই টেন্ট গুলো ওখানে যা না, আছে? এই পাশে আছে, ও পাশে আছে, পেছনে আছে। মানে আপনি বলছেন যে এখানে যদি আমাদের 4 বেডের কোনো হয় সেটা 1500 টাকা, মানে থাকা খাওয়া নিয়ে, আর যদি ডবল হয় সেটা হচ্ছে 1200 টাকা, 1250। 50। আর যদি সিঙ্গেল হয় সেটা কত বললেন? 1000। 1000 টাকা। মানে সিঙ্গেল কেউ এসে থাকতে পারে তো, কোনো অসুবিধা নেই? হুম। সিঙ্গেল টেন্ট হয় না, শুধু এই টেন্ট গুলো হয় নাকি এগুলো? হুম। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখতে পারি কি? আপনার পারমিশন নিলে তাহলে দেখবো। হুম। আর এখানে সি বিচ থেকে এই সোজা বেরিয়ে যেতে হবে? আমরা এসে কাকদ্বীপ থেকে, বেশি দূরে না, ঠিক আছে। আর আমরা আসবো দিন 5 পরে একটু আসবো পরিবার নিয়ে, কিন্তু আজকে জাস্ট একটু ভিডিও করতে এসেছি। কাকদ্বীপ থেকে যদি পারমিশন দেন তাহলে একটু ঘুরে একটু ভিডিওটা করতে পারি। ভিডিও করবো একটু? থ্যাংক ইউ ভাই, একটু ঘুরে আসি। থ্যাংক ইউ। রাজেশ যাও, তুমি একটু যাও। নাম ধরে যাও, তুমি কিছু বলো। আচ্ছা আমি যাই, হ্যাঁ? আপনারা আসুন, হ্যাঁ আস্তে আস্তে আসুন, দেখে যান। এখানে শুধু লালগঞ্জ সি বিচ তো আসলে হবে না, এখানে থাকার পরিবেশটা কি আছে, অনেকে পরিবার নিয়ে আসতে চায়, সে পরিবার নিয়ে আসলে এখানে থাকার পরিবেশটা কি আছে একটু দেখে নিন। রাজেশ, রাজেশ আসো। দেখতে পাচ্ছেন এই টাকা, এগুলো হচ্ছে টেন্ট, আমাদের টাকা এগুলো হচ্ছে টেন্ট। এবং এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে, এগুলো আরো একটা স্ট্যান্ডার্ড আছে, এখানে থাকা যায়, মানে পরিবার নিয়ে, পরিবার কাপেল বা যারা হয় তো এখানে আসতে পারে, কোনো সমস্যা নেই। আসুন আমি টেন্ট গুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। থাকার জায়গা কোনটা? হ্যাঁ, ওটা তালা মারা আছে। আচ্ছা, যাওয়ার কোনো জায়গা নেই মোটামুটি? ঠিক আছে, দূর থেকে দেখিয়ে দাও, টেন্ট গুলো একটু দূর থেকে দেখিয়ে দাও। হ্যাঁ, ওই যে ওইগুলো দেখতে পাচ্ছেন তো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেন্ট, এইগুলো থাকতে হয়। হ্যাঁ, এখানে দেখুন ভালো করে, আমরা উপরে যেতে পারছি না, বন্ধ করা আছে, এইগুলো থাকতে হয়। অলরেডি আমার যিনি ভিডিও ম্যান আছেন ভাই, অলরেডি দেখাচ্ছে আপনাকে সামনে সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। মানে আমরা কিন্তু পুকুর পাড় দিয়ে হাঁটছি, দেখুন আমরা পুকুর পাড় দিয়ে হাঁটছি, টেন্টে দুপারে পুকুর আছে, মাঝখানে সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এবং দেখুন এই পুকুরের মাঝখানে একটা বসার একটা জায়গা আছে, সাময়িক একটু একটু মানে বসার জন্য কিছুক্ষণ একটা, যে আমাদের বলতে পারেন চেয়ার বেঞ্চ পাতা আছে, ওখানে বসে বসে আপনারা সময় কিছুটা বের করতে পারেন নিজের পরিচিত মানুষকে নিয়ে। সামনে একটা পুকুর আছে, দুর্দান্ত জায়গা, দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি। পাখির শব্দ শুনতে পাচ্ছেন না? গ্রামের মধ্যে তো পাখির শব্দ থাকবে, পাখির শব্দও নেই। ঠিক আছে রাজেশ, আমাকে একটু দাও। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো পুকুর এটা। এই যে অলরেডি ওখান থেকে আমাদের মনে হয় কিছু, আমাদের কলকাতার কিছু মনে হয় বাসিন্দা হবে, ওরা অলরেডি এসছে, ওখানে অলরেডি আছে, আমি ওদিকে গেলাম না।
কারণ প্রত্যেকটা পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল লাইফে কারোর সঙ্গে শেয়ার করা যায় না। আমি চেষ্টা করছি, এখন আমরা সি বিচে যাচ্ছি, মানে যেটাকে দেখার জন্য। এটা তো অলরেডি, এটা হচ্ছে গৌণ একটা জায়গা, যে সি বিচটা হচ্ছে মেইন, এটা হচ্ছে গৌণ জায়গা, এখানে থাকার জায়গা। থাকার থেকে বড় হচ্ছে আমাদের সি বিচটা দেখা। আমরা সি বিচে যাচ্ছি। তার আগে অলরেডি আমার সঙ্গে যে এসছে আমার দুজন স্টুডেন্ট, তো আমাদের অভিজিৎ আর রাজেশ। তো তোমরা কিছু বলো, কেমন লাগছে এই, মানে এই থাকার জায়গাটা কেমন লাগছে, এই টেন্টটা? একটু দূরে গিয়ে বলো বলো অভিজিৎ। আর কিছু বলবে না? মানে আমি যা দেখতে পাচ্ছি, কষ্ট হচ্ছে না তোমার? এত দূরে এসছো স্যারের সঙ্গে। এই লালগঞ্জে সি বিচটা আমি ফার্স্ট এসেছি, ট্রেনগুলো দেখে খুব ভালোই লাগছে। মানে আচ্ছা। এরকম এইসব জায়গায় যে এরকম করে থাকাও যায় সেটা আমি জানতাম না। আর আচ্ছা। এখানে আমার লাইফে ফার্স্ট টাইম, আচ্ছা। অনেক কষ্ট হয়েছে এখানে আসার জন্য। হুম। তাই মনে মনে ভাবলাম যতই কষ্ট হোক এখানে যখন এসেছি হুম। এটা ঘুরেই যাব, পুরোটা দেখে যাব। তাই এখন আমরা এখানে এসেছি, দেখছি খুব ভালোই লাগছে গ্রামীণ পরিবেশটা। আর আমরা যাচ্ছি সি বিচের দিকে, আপনারাও চলুন। ওকে, তাহলে সি বিচে চলো ভাই, যাচ্ছি। হ্যাঁ, আমরা সেই লালগঞ্জের সি বিচের আগে যে থাকার একটা জায়গা, সে থাকার জায়গা থেকে আমরা সি বিচের দিকে যাচ্ছি, যেটাকে দেখার জন্য আমরা সেই শুধু কাকদ্বীপ থেকে অনেক কষ্ট করে আপনারা বুঝতে পারছেন। আমাদের আস্তে আস্তে একটা ভাইয়ের অলরেডি লিক হয়ে গেছে, একজনের টায়ারের সমস্যা হয়েছে। অনেক কষ্ট করে কিন্তু আমরা সেই সি বিচের দিকে যাচ্ছি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি লালগঞ্জ প্রাকৃতিক পরিবেশটা কেমন। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সি বিচের দিকে যাচ্ছি। ভালো করে দেখুন, আমি চেষ্টা করছি যতটা আপনাদেরকে ভালো করে দেখানো যায়। আশা করি এবার আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতটা পারছি আমি এটাকে ট্রাই করছি যতটা ঠিক করে নেওয়া যায়। একটু সোজা করে ভালো এরকম করা যায়, দেখো। থাক, চলো। আমরা সি বিচের দিকে যাচ্ছি। এটা পুরো জঙ্গল, দেখছেন? এটা পুরো জঙ্গল, দুদিকে পুরো জঙ্গল, দুদিকে পুরোটা জঙ্গল। দুদিকে পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন, দেখলেন? একদম পুরো গভীর জঙ্গল, এদিকেও জঙ্গল। এই যাচ্ছে আমার রাজেশ ভাই, নিউ বকখালি ট্যুরে আমার সঙ্গী। অলরেডি আমাদের সঙ্গে আছে অভিজিৎ, বাসবনতলা বাড়ি, এই হচ্ছে ঝাউবনের জঙ্গল, দেখতে পাচ্ছেন? চলুন সি বিচের দিকে যাই। আমরা সি বিচের দিকে যাচ্ছি। স্ট্যান্ডটা দাও তো। এই তো চলুন। পাওয়ার বাটন দেখো, হুম। পাওয়ার বাটন দেখে নাও। রাজেশ কিছু স্পিচ দাও, যেতে যেতে স্পিচ দাও, জঙ্গল সম্পর্কে বলো। রাজেশ আর অভিজিৎ যিনি বলো, জঙ্গল সম্পর্কে কিছু বলো। আমার কি বলবো, মানে এখানে জঙ্গলগুলো সে লাগছে না, মানে এমন একটা পরিবেশ আছে না, মানে যে আসবে সে পুরো দেখে মুগ্ধ ধরো, আমি ভিডিও করি, তুমি ধরো আর করো। যে আসবে সে মুগ্ধ হয়ে যাবে। আপনাদেরকে আমি আবার বলি, মানে যদি মনে হয় কাকদ্বীপের বুকে কোনো যে সকল পর্যটন একটা জায়গা আছে, সেখানে তাদের মধ্যে অনেকে বলে স্যার জঙ্গল কোথায় আছে, জঙ্গল একটু পরিবেশে একটু যাবো, গিয়ে দুদিন থাকবো। জঙ্গল নদী দুটোকে মিলিয়ে মিশে কিন্তু আপনাকে আসতে হবে লালগঞ্জ। অলরেডি এই যে সামনে যে আমাদের পর্যটক, মানে যারা ঘুরতে এসছে, ওদের বাড়ি হচ্ছে বজবজ, সুদূর বজবজ থেকে এখানে এসছে আমাদের কাকদ্বীপ না নামখানার এই লালগঞ্জ নামক জায়গাটায়। এবং একটা প্রশ্ন হয় যে লালগঞ্জ আর কালিস্তান দুটো আলাদা কিনা। আমাকে এখানে লোক যেগুলো বললেন, এখানে কালিস্তান হচ্ছে এখানকার এলাকা,
এই কালিস্তান এলাকার মধ্যে একটা স্পট হচ্ছে লালগঞ্জ। কালিস্তান এবং লালগঞ্জ বলে আলাদা কোনো স্পট নেই, এটা আমি বুঝে গেলাম এখানে এসে, যেটা আমার কিন্তু আগে জানা ছিল না। এটা খুব ভালো লাগলো। একদম অলরেডি আমরা চলে এসেছি কাছাকাছি, অলরেডি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। অলরেডি দেখতে পাচ্ছেন সমুদ্র, আমরা সমুদ্রের কাছে অলরেডি চলে এসেছি। এখানে লালগঞ্জটা নাম হওয়ার পিছনে আমার একটা কারণ আমার জানা আছে, এখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়, প্রচুর লাল কাঁকড়া থাকে। লাল কাঁকড়া নাকি দেখতে গেলে কিন্তু আপনাকে একমাত্র লালগঞ্জে আসতে হবে, এটা অনেকে বলে, বাট দেখি সেটা কতটা প্রমাণিত সেটা গেলে আমরা বুঝতে পারবো। আমরা শুধু কাকদ্বীপ থেকে সাইকেল নিয়ে এসেছি, বুঝতে পারছেন তো কতটা মানসিক কোনো এফোর্ট থাকলে এই জিনিসটা হয়। আমাদের সাইকেল নিয়ে আমি চলে এসেছি লালগঞ্জে, দীর্ঘ 30-40 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এখানে এসেছি। আমাদের একটা বাংলা সাইকেল আছে রাজেশের, আমার অভিজিতের আছে, আমারই সাইকেল একই রকম সেম সাইকেল আছে, আমারও সেম সাইকেল খুব হালকা দেখাও। এই সাইকেল নিয়ে চলে এসেছি এবং এই সাইকেল নিয়ে আমাদের ঝাড়গ্রামে মানে দীর্ঘ 250 কিলোমিটার রাস্তা পাড়ি দেবো আমরা মার্চ মাসে 15 তারিখে। সঙ্গে থাকবেন আপনারা, মার্চ মাসে 15 তারিখে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি এই সাইকেল নিয়ে। আচ্ছা, এ তো ভাটা হয়ে গেছে, নদী পাড়টা ভালো করে দেখাও। এইটা পুরো নদীর, কি বাবা এত পুরো ধুলো। টপ করে দাও তো ভিডিওটা। এই আমরা চলে এসেছি লালগঞ্জ সি বিচ, লাল কাঁকড়ার দেশ লালগঞ্জ সি বিচ। একদম দেখতে পাচ্ছেন অনেক সুদূরে, ওই যে পুরো, এটা হচ্ছে পুরো জঙ্গল ঝাউবন। এটা হচ্ছে আমাদের বালিচর এবং এখানে লাল কাঁকড়ার ঘরবাড়ি বলতে পারেন, এখানে থাকার জায়গা। এবং এখানে দেখুন এই যে গর্তগুলো আছে না, এখানে ওরা ঠিক ঢুকে পড়ে। এখানে ওরা শত্রু আসলে, শত্রু মানে আমরা তো কাউকে ছেড়ে কথা বলি না, যাকে পাই তাকে খেয়ে নি। এটা হচ্ছে থাকার জায়গা এবং আমার ওদিকে যাচ্ছে একটু। লাল কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখা যাচ্ছে, কিন্তু দেখুন অলরেডি দেখুন লাল কাঁকড়া দেখা যাচ্ছে একটু একটু। চলো তো দেখি। অপূর্ব জায়গা, এত ভালো লাগছে আমার। বকখালি থেকে অনেক বেটার। বকখালিতে পুরো কংক্রিটের এরিয়া হয়ে গেছে, হোটেল কংক্রিট, ঠুংঠাং স্টিল লোহা। এখানে কিন্তু এখন সেইটা আসেনি। দেখুন সব কাঁকড়াগুলো সব ঢুকে আছে, আমাকে একটু ফলো করবে। দেখুন কাঁকড়াগুলো সব এই যাচ্ছি তো, এই ছুটে গেলে ওরা ঢুকে যাবে। শত্রু হচ্ছে আমরা। এখানে পুরোপুরি এই যে মানে এল আকৃতি করে পুরোপুরি সেই যে মাথাটা, বকখালিটা এই সাইডটা, এটা হচ্ছে বকখালি। হাত দিয়ে দেখো, এটা হচ্ছে বকখালি আমাদের এটা। ঠিক আছে, এই ঝাউবন। বকখালি গেলে তো ঝাউবন খুঁজে পাওয়া যায় না, এখানে গেলে তো একদম গভীর ঝাউবনটা পেয়ে গেছে অলরেডি। বাহ, অপূর্ব। আচ্ছা, একটু বলে দিই আপনাদেরকে, দেখো তো আলোটা ঠিক আছে তো? এবার আলোটা ঠিক আছে? আমার হাফ নিয়ে আসো তো, হাফ অব্দি নিয়ে আসো। আবার আপনাদেরকে বলে দিই, লালগঞ্জ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সাউথ 24 পরগনার সেই সুন্দরবন যে এলাকা, সুন্দরবন এলাকার নামখানা ব্লকের অন্তর্গত। আমাদের নামখানা থেকে বকখালি আসার পথে 10 মাইল নামক একটা জায়গা আছে। সেই 10 মাইল নামক জায়গার সেখান থেকে 3 থেকে 4 কিলোমিটার আপনারা গাড়ি রিজার্ভ করে আপনারা এখানে আসতে পারেন। অলরেডি আমরা কাকদ্বীপের বাসিন্দা, আমরা কাকদ্বীপ থেকে সাইকেলিং করে 30-40 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখানে চলে এসেছি শুধু এই জায়গাটাকে দেখার জন্য। তো আপনারা যারা অনেক দূর থেকে আসবেন, যেখান থেকে আসেন আপনারা শিয়ালদা নামার পরে শিয়ালদা থেকে আপনারা যে কোনো ট্রেনে করে আপনারা নামখানা অলরেডি স্টেশনে চলে আসবেন। নামখানা স্টেশনে আসার পর ওখান থেকে চাইলে টোটো গাড়ি ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন। আর যদি মনে হয় না আপনারা টোটো গাড়ি ভাড়া করে আসবেন না, আপনারা নামখানা থেকে প্রথম 10 মাইল আসবেন। 10 মাইল আসার পরে সেখান থেকে আপনারা ছোট্ট একটা গাড়ি ভাড়া করে আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন।
তো চলুন আপনারা পুরো পরিবেশটাকে দেখুন ভালো করে, ভালো লাগবে। সব থেকে বড় কথা, এইসব জায়গায় আসতে গেলে আজ থেকে বিগত 3-4 বছর আগে কোনো ফাঁকা জায়গা ছিল না। অলরেডি এখন কিন্তু থাকার জায়গা হয়ে গেছে। অলরেডি আপনারা, আমি এর আগে বলেও দিয়েছি, আপনারা আসুন এখানে নিজের পরিবারটাকে নিয়ে, নিজের সন্তানদের নিয়ে একটা ভালো পরিবেশে, গ্রাম্য পরিবেশে নিজেরা উপভোগ করুন। ভীষণ মজা লাগবে। সারা বছর পারিশ্রমিক জীবনে যদি একটু আনন্দের ছোঁয়া পেতে হয়, আপনাকে এই পরিবেশে আসতেই হবে। একটা সুন্দর জায়গা। তো চলুন। আর ঠিক আছে, আরো যাবে এদিকে? পুরো ঘুরেই যাবো, কষ্ট করে আসা কাকদ্বীপ থেকে লালগঞ্জ প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর। এই টোটো গাড়িগুলো না, এই যে টোটো গাড়িগুলো ভাড়া করে আপনারা চাইলে এই পুরো নদীর পাড়টা আপনারা ঘুরতে পারেন, পুরো রাউন্ড করে এটা ঘুরতে পারেন পুরোটা। ঠিক আছে, এটা অনেকে করে, অসুবিধা নেই। আমরা পায়ে হেঁটেই ঘুরছি। আমি বলছিলাম দূরের দিকে টাকা, দূরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার আরেকটা, আমি একটা আপনাদের আরেকটা কথা বলে দিই। এখানে না যারা যারা সে নৌকো করে ঘুরতে চায়, এখান থেকে শুরু করে আরো ওদিকটা যেতে হবে। এদিকটা গিয়ে ওদিকে কিন্তু নৌকো ভাড়া পাওয়া যায়। এদিকে করো, এদিকে করো রাজেশ। আমার দিকে তাকাও, এবং এদিকে তাকাও। নৌকায় করে ঘুরতে গেলে আপনাকে এখানে 600 টাকা নেয় ওরা, নৌকার মাঝি 600 টাকা নেয়। সেটা আপনি 6 জনে গেলে প্রত্যেকে পার ডে 100 টাকা করে পড়বে, এবং চাইলে 600 টাকা দিয়ে আপনি নিজেও নৌকিং এখানে আপনার বোটিং করতে পারেন। এটা কিন্তু এখানে সেই পরিবেশটা আছে। আপনারা চাইলে কিন্তু বোটিং করার জন্য আপনারা কিন্তু এই জায়গাটা চলে আসতে পারেন, বোটিং এর সময় কাটাতে পারেন। এবং অনেক অনেক মস্তি, একটা নদীর পাড়ে যা কিছু পরিবেশ থাকে সবকিছু এখানে আছে, কোনো অসুবিধা নেই। বলো বলো, তোমার কিছু বলো। আমাকে দাও, আমি না হলে হবে না। তোমরা বলতে চাও না, তোমাদের বলাতে হবে। এই রাজেশ, বলো তোমার কেমন লাগছে ভাই? আমার সঙ্গে এসে কেমন লাগছে বলো। সত্যি আমার এখানে আপনার সাথে এসে খুব ভালো লাগছে। মানে এত দূরে, কাকদ্বীপ থেকে এত দূরে একটা অ্যাডভেঞ্চার এসে মানে মনটা, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। এরকম আচ্ছা। একটা জায়গা হচ্ছে দেখতে পাবো, এরকম ঝাউবন, এরকম লাল কাঁকড়া, সি বিচ, এত একটা ভালো সুন্দর জায়গা, পরিবেশ দেখতে পাবো, সেটা আমি কখনো ভাবিনি। আসলে বকখালি এমন একটা আগে সে এমন একটা স্পট ছিল, কিন্তু বর্তমানে এখন এমন হয়ে গেছে যে বকখালিতে পুরোটা এখন মানে এসব চট কংক্রিটের রাজত্ব। এখন মানে বিদেশি রাজত্ব মতো হয়ে গেছে আর কি বকখালিটা। মানে সত্যিকার ভগবানের ভগবানের দেওয়া যে পরিবেশটা নেই। হ্যাঁ, সেই পরিবেশটা আর কখনো নেই এখন বর্তমানে। কিন্তু লালগঞ্জে যে এরকম একটা পরিবেশ আছে, এরকম একটা চর আছে, সেটা আমি ফার্স্ট আমার লাইফে এসে দেখলাম। আর আমাদের প্রায় এই লালগঞ্জে আসতে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে, প্রায় সাইকেল নিয়ে, কাকদ্বীপ থেকে পুরো লালগঞ্জ। তাই আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের আমরা মূল্যটাও পেয়েছি। বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, সে আমাদের সেই কষ্ট করলে কেষ্ট মেলে, সে কথাটা আমাদেরও হয়েছে। আমরা আচ্ছা, এরকম কষ্ট করেছি বলে আমাদের মানে এরকম একটা সুন্দর জায়গা আমরা দেখতে পেয়েছি। তা অভিজিৎ, তোমাকে কিছু রিকোয়েস্ট করছি, তুমি কিছু বলো। ঠিক আছে, বলো অভিজিৎ। আমার তো আর সেরকম কিছু বলার নেই, কিন্তু আমি যে ফার্স্ট আমার অ্যাডভেঞ্চার এই ট্যুরটা, এটা হয়তো আমি আসতাম না। হুম। এই স্যারের মানে স্যারই আমাদের ঝোঁক তুলে দিয়েছে আর কি। মানে স্যার বলেছে মানে স্যার তোমার ক্ষতি করেছে না অভিজিৎ? না, স্যার ক্ষতি করেনি এরকম বলবো না। আচ্ছা। এত সুন্দর ভালো এটা জিনিস দেখতে পাচ্ছি এখানটা এসে। মানে স্যার, আমরা আজকে সকালে আমার টিউশন যদি ছিল, আমরা সত্যি আজকে স্যার, সকালে টিউশনে যখন গেলাম, তখন স্যার বললো বলে কি চল অভিজিৎ, রাজেশ চল যাবো সাইকেলিং আজকে এই 40 কিলোমিটার পথে। আমি কে হ্যাঁ চলুন স্যার। এই বলেছি প্রথমে কিন্তু। প্রথমে ভাবছিলাম যে একটু কষ্ট হবে, কিন্তু এখানে এসে দেখছি যে এত সুন্দর যে কষ্ট 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 তো মানুষ মানে পাবেই, মানে একটু যদি কেউ
মানুষ ভালো পরিবেশে যে আসতে একটু কষ্ট হবে, কিন্তু যে এখানে এসে যে লাল কাঁকড়া গুলো, মানে ওদেরকে দেখতে গেলে ওরা ঢুকে যাচ্ছে, কিন্তু তেমন ভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু আচ্ছা, এখানে একটু যে এই আমরা একটু ঝাউবনে যাই, চলো গোবিন্দ জঙ্গলে। হ্যাঁ, চলো রাজেশ, ঝাউবনে যাই, চলো একটু আমার দর্শকদের দেখাই ঝাউবনটা। যারা আচ্ছা, আমাদের চোখ দিয়ে আপনারা দেখুন, হ্যাঁ, যারা দেখছেন ভিডিও, আমাদের চোখ দিয়ে আপনারা দেখুন। আর প্রথমত আপনাদেরকে বলে দিই, আমি বিগত ভিডিওতে বলেছিলাম, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো দুর্গম জায়গা বা কোনো একটা জায়গায় যদি আপনাদের যেতে কোনো পরামর্শ লাগে এবং যদি কোনো গাইডের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই বাই ফোনে কিন্তু আপনারা গাইডনেস নিতে পারেন যদি আপনারা চান। আমি বলে দিই আপনাদেরকে, উত্তরবঙ্গের সান্দাকফু, ফালুট থেকে শুরু করে আমাদের পশ্চিম সিকিমের যতগুলো জায়গা আছে, সঙ্গে ইয়াকসাম, নাথুলা ভ্যালি সবকিছু থেকে শুরু করে, যদি মনে হয় আপনারা গাইড চাইছেন বা জাস্ট হেল্প চাইছেন, কোনো ফিনান্সিয়াল কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা কিন্তু আপনাকে গাইড করব। নাম্বারটা মনে রাখবেন, নাম তপন কুমার দাস, 9332338278। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু গাইড নিতে পারেন। এবং যদি কোথাও কোনো হোটেলে থাকার কোনো অসুবিধা হয় বা যদি কোনো গাইড পেতে কোনো অসুবিধা হয়, আপনারা ফোন করলে কিন্তু আমি বাই ফোনে কিন্তু আপনাদেরকে গাইড এবং হোটেলের ব্যবস্থা করে দিতে পারবো। এটুকু চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে কথা বলছি। থ্যাংক ইউ। এবার জঙ্গলটা দেখুন, কত সুন্দর পরিবেশ। সত্যি এরকম পরিবেশ একটা অসামান্য ব্যাপার। এরকম পরিবেশ মানে আগে তো এরকম পরিবেশ দেখা যেত, কিন্তু বর্তমান পৃথিবীতে এরকম পরিবেশ কোথাও এখন আমাদের পাওয়া যায় না। সত্যি আমি খুব আমরা যেই জায়গায় এসেছি, সত্যি এই জায়গায় এই পরিবেশটা দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। আমাদের দুই স্টুডেন্টকে নিয়ে আমি এত সত্যি আমি খুব মানে ভাগ্যবান। সত্যি আমি এই পরিবেশে এসে মনে হচ্ছে যেন আমি আর মানে কখনো অ্যাডভেঞ্চার করলে যেন এই পরিবেশে বাবা আসতে হয়। আমার এই পরিবেশে এসে মনে হচ্ছে যেন আমি এখানে থেকেই যাই, এমন একটা পরিবেশ এখানে। সত্যি আমাদের অভিজিৎ দেখতে পাচ্ছেন এখন এই পরিবেশে এসে খুব হাসি ঠাট্টা করছে। ওর মানে সেই খুব মজা, মুগ্ধ সেই হয়ে গেছে। মজা, সেই মজা তাই না? এখানে। আচ্ছা, তো আমাকে কিছু প্রশ্ন করো তো। তুমি তিন চারটা প্রশ্ন করো আমাকে। হ্যাঁ, স্যার আপনি বলুন আপনার কেমন লাগছে এই পরিবেশটা? আচ্ছা, প্রথমত বলে দিই, আমার তো ভালোই লাগে এবং আমার একটু ভালো করে শুনবে, হ্যাঁ। ভালো লাগার সঙ্গে যদি আরো কিছু ভালো লাগার মানুষ থাকে না, আরো বেশি ভালো লাগে। অলরেডি সাইক্লিং, ট্রেকিং এগুলো না একটা গ্রুপ হলে ভালো হয়, এবং গ্রুপের মধ্যে যে মেম্বার গুলো থাকবে, তারা কিন্তু সাইকোলজিক্যাল একটু সেম থাকতে হবে, মানসিক একাগ্রতা থাকতে হবে, কারণ অনেক সমস্যা হতেই পারে। আমরা একটু আগে যখন আসলাম, অলরেডি আমাদের অভিজিৎ, ওর কিন্তু সাইকেলের টায়ারটা কিন্তু বাস্ট হয়ে গেছে। আমরা কি করেছি, ওকে সাইকেলটা ওখানে রেখে দিয়েছি, নিয়ে আমার সাইকেলে চড়ি, আমি নিজে ড্রাইভিং করে নিয়ে চলে এসেছি, ওকে সাইকেলিং করে নিয়ে চলে এসেছি। সমস্যা হতেই পারে। তো যারা সাইকেলিং করছেন, আপনাদেরকে আমি একটা অনুমতি দেবো বা একটা পরামর্শ দেবো, সাইকেলিং এর ছোটখাটো যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো রিপেয়ারিং করার জন্য যা কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে বেরোবেন, নয়তো কিন্তু আমাদের মতো সমস্যা পড়তে হবে। যদি আমাদের সমস্যা না, কেন এটুকু সমস্যা কোনো সমস্যাই না, এটা আমরা খুব মনে করি। আর কি প্রশ্ন আছে বলো, আমার খুব ভালো লাগছে রাজেশ। আর কি? আর ওই আপনার মানে এই যে এই ট্রেন গুলো দেখলাম, এই ট্রেন গুলো সম্পর্কে কিছু বলো। আচ্ছা, ট্রেন বলি তো আমাদেরকে। অ্যাকচুয়ালি ট্রেন, ওই যে এখানে আছে, আচ্ছা, ট্রেন সেখানেই বাঞ্ছনীয় যেখানে থাকার কোনো পরিবেশ নেই। তো এখানে ট্রেন যে করেছে, ব্যাপারটা বলেছে, ট্রেন কিন্তু এখানে আমার মনে হয় দরকার ছিল না। কারণ এখানে যদি ট্রেন না করে একটা ছোটখাটো হোমস্টে করতো বা ছোটখাটো হোটেল করতো, কিন্তু মানুষ এখানে এসে রিল্যাক্সে একটা দিন যাপন করতে পারতো। এখানে কিন্তু ট্রেন করার কোনো দরকার ছিল না। ট্রেন করবে কোথায়, যেখানে কোনো থাকার কোনো পরিবেশ নেই। যেটা আমি যাই, আমাদের ফালুট, সান্দাকফু, আমাদের যা কিছু জায়গা আছে, সবর গ্রাম, এইসব জায়গায় টেন্ট বাঞ্ছনীয়। বা পশ্চিম সিকিমের আমাদের হচ্ছে উত্রে, আমাদের এইসব জায়গাগুলো ঠিক আছে, কিন্তু এখানে টেন্টে কোনো, আমি সাপোর্ট করছি না যে এখানে টেন্টে করে মানুষ থাকুক। আর কিছু বলো, রাজেশ দেখ, আমি তো আর কিছু জানার নেই, তাই তো? গুড। আসলে স্যার যে এক্ষুনি বললো যে টেন্ট এখানে কথা নয়। আসলে স্যার যে বললো ফালুকের কথা, সিকিম, পশ্চিম সিকিম, উত্তর সিকিম, আসলে ওখানে সব এরকম জঙ্গল। ওখানে এর থেকেও ঘন জঙ্গল, যার কারণে ওখানে কোনো থাকার জায়গা নেই। হোমস্টে করতে গেলে একটা মানে কোনো হোটেলে যেতে গেলে সেই জঙ্গল থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে একদম মানে জঙ্গলের বাইরে একদম মানে হোটেল পাওয়া যায়, যার জন্য হোটেলে গিয়ে আবার আসা মানুষের পক্ষে সম্ভব হয় না, মানুষের পক্ষে সম্ভব হয় না। যার জন্য এই এইসব জায়গায় টেন্টের জন্য ঠিক আছে, কিন্তু এই লালগঞ্জে টেন্ট করেছে, ওটার জন্য Hi guys! আমি বলছি যে ওইখানে টেন্ট করা উচিত ছিল না, টেন্ট করা উচিত ছিল না। আমার যত একটা হোটেল করলে ভালো হতো, টেন্ট করা উচিত ছিল না। ওখানে একটা হোমস্টে করার জন্য মতো কোনো একটু মানে বিল্ডিং করলে মানুষ রিল্যাক্সে থাকতে মানুষ পারতো। রিল্যাক্সে থাকতে পারতো, চারিদিক পরিবেশটা দেখতে পারতো, ঘুরতে পারতো। তাই বলছি যে আপনারাও যদি ঘুরতে চান, তাহলে এখানে লালগঞ্জে চলে আসবেন। অ্যাড্রেসটা তো স্যার বলেই দিয়েছে কিভাবে আসতে হয়, আমরা কিছু বলছি না। আপনি আমাদের সাথে দেখুন জঙ্গলের ভেতরটা কিরকম লাগে বলবেন।
অলরেডি আমাদের দুজন ভাই এত আনন্দ পাচ্ছে, ওরা ওরা অলরেডি গাছে উঠে গেছে, বুঝতে পারছেন তো কত মজা লাগে। দুর্দান্ত দুর্দান্ত, খুব মজা করছে ওরা, ভীষণ মজা করছে ওরা, খুব মজা করছে ওরা। আচ্ছা নেমে আসো, অসুবিধা হবে না তো। সেই মজা না, ভগবান দেখি। এত সুন্দর জায়গা, লালগঞ্জে আসলে সত্যিকারে সত্যিকারে ঝাউবনে যদি মজা নিতে হয়, যদি এনজয় করতে হয়, আপনাদের কিন্তু এখানে অবশ্যই আসতে হবে। আমার তো এই দুটো স্টুডেন্ট, ওরা এত মজা করছে, সে গাছে গাছে উঠে যাচ্ছে, খুব মজা করছে, ভীষণ মজা করছে এখানে। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কিন্তু আপনাদেরকে বলে দিই, আমাদের এই আমাদের হাত ধরে যদি মনে হয় আপনারা ওয়েস্ট বেঙ্গল কোনো জায়গায় যাবেন, কোথাও কোনো অসুবিধা হয়, কোনো হোটেল ভাড়া করতে বা হোমস্টে ভাড়া করতে, বা যদি কোনো কোনো গাইডম্যান পেতে কোনো সমস্যা হয়, আপনারা বাই ফোনে আমাদের সঙ্গে কথা বলবেন বা আমার সঙ্গে কথা বলবেন। এই নাম্বারে কিন্তু যদি আপনারা ফোন করে আমাদের কাছে গাইড নেন, আমরা কিন্তু এখানে বসেই আপনাদেরকে গাইড করতে পারবো। নাম্বারটা মনে রাখবেন, 9332338278। সব থেকে বড় কথা, আমাদের পশ্চিম সিকিম থেকে শুরু করে পূর্ব সিকিমে আমার যিনি গাইডম্যান আমার হয়ে কাজ করছে, আমার চ্যানেলের হয়ে কাজ করছে, শেরপা ভাই, ওর বাড়ি হচ্ছে আমাদের গোর্খে। তো ভীষণ ভালো ছেলে, নিয়ার অ্যাবাউট 24 ইয়ার্স ওল্ড ওর বয়স। ও কিন্তু অনেক কম টাকায় কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে আনতে পারবে, কারণ ওর হাত ধরে আমরা কদিন পর পশ্চিম সিকিমে যাচ্ছি, এবং পশ্চিম সিকিমে এই যে আমাদের ট্রেকিং, পশ্চিম সিকিম থেকে আমরা হেঁটে হেঁটে ফালুট আসবো, ফালুট থেকে আমরা হেঁটে হেঁটে সান্দাকফু গিয়ে মানভঞ্জে নামবো। এই টোটাল রুটে যদি আপনারা মনে হয় যে কেউ আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের সঙ্গে ট্রেকিং করতে চাইছেন, আপনারা এই নাম্বারে কিন্তু আমাদেরকে কল করবেন, করলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে অ্যাড হতে পারেন এই ট্রেকিংটাকে এনজয় করার জন্য।